প্রকৃতি নিজেই যেন আমাদের অতিথি হয়ে আসে। গাছের ডালে ডালে ফল, মাটির কাছে থাকলেই যেন জীবনের আসল স্বাদটা পাওয়া যায়। আজ সেটা আবার নতুন করে টের পেলাম। এই গ্রামেই আছে আমাদের হাসি, কান্না। এই মাটিতেই লুকিয়ে আছে শান্তির ঠিকানা। সাদামাটা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আজকের দিনের আসল গল্প। চলুন এই শান্ত সকালের গল্পটা আপনাদের সাথে ভাগ করে নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে আমার গ্রামের কোনো দৃশ্য, আমার গ্রামের পরিবেশ, হাঁস মুরগি, এইসব কিছুর মধ্যে যদি কোনো কিছু আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি আপনার সময় সুযোগ করে দেখে আসতে পারেন। এদিকে সকালবেলার বাসি কাজগুলো শেষ করে নিলাম, যেগুলো নাস্তা খাওয়ার পরে হাঁড়ি পাতিল প্লেট বাটি আধোয়া ছিল ওগুলো ধুয়ে নিলাম। আর এখন দুপুরে রান্নার জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। এখানে নিজেদের গাছে লাগানো গাছে আর কি লাউ হয়েছিল, অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছিল মাশাল্লাহ। তো লাউগুলো এখন কেটে নিব। তো একটা লাউ কাটতে এসে দেখি যে আরও একটা লাউ আছে মাচার উপরে, ওটা আসলে দেখি নাই। তো এখন দেখি যে ওটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো দুইটা লাউই একসাথে কেটে নিলাম। আর লাউ গাছের ভেতরেই আমার ছিল এখানে ধুন্দুল গাছ। তো ধুন্দুল গাছে আবার ধুন্দুলও হয়েছে, ধুন্দুলগুলোও পেড়ে নিব একসাথে যখন আসছি। তো অন্য সময় তো অন্য কাজে থাকি, যার কারণে আসা হয় না। এখন যেহেতু লাউ নিতে আসছি তো এখন ধুন্দুলগুলাও নিয়ে নিব আর কি। দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমার ধুন্দুলগুলো প্রায় পাড়া হয়ে গেছে। এই যে আমি এখানে আস্তে আস্তে জমিয়ে রাখছিলাম, তো সবগুলো এখন একসাথে নিয়ে নিতেছি। আজকে আমি ধুন্দুল রান্না করব না, ধুন্দুলগুলো ফ্রিজে রেখে দিব। তো লাউ নিছি, লাউ একটা লাউ হচ্ছে আমার ছোট যা রান্না করবে, আর একটা লাউ আমি রান্না করব। এই তো দুইটা লাউ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো লাউ কেটে এখন হচ্ছে চলে আসছি, লাউগুলো ছিলে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নিলাম। আর এইদিকে মাটির চুলায় আগুন ধরিয়ে দিলাম। এই তো এক চুলায় ভাত দিয়ে দিলাম আর অন্য চুলায় লাউয়ের তরকারি বসিয়ে দিলাম। তো আপনাদের কার কার মাটির চুলার রান্না ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইদিকে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউটা বসিয়ে দিছি। এই তো চিংড়ি মাছগুলো কষিয়ে নিব এখন। আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এই তো লাউ রান্নার পরে এরকম কালার আসছে। আসলে রান্নার সময় ভিডিওটা নিতে সময় ছিল না, মনেও ছিল না। তো এদিকে সারা দিন শেষে এখন সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তার জন্য সেমাই রান্না করব। এখানে দুধগুলো আগে জাল করে নিতেছি। দুধ জাল করা শেষ হয়ে গেলে আমি দুধগুলোকে ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে পরে এখন সেমাইটা দিয়ে দিছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।